অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ দিয়া বাংলাদেশের সুপার 8 পর্ব শুরু হইতে যেতেছে। এই ম্যাচ নিয়ে দুই দলেরই ওপেনিং পেয়ার নিয়ে যথেষ্ট মাথা ব্যথা আছে সবার। বিশেষ করে আমার মধ্যে খুব বেশি মাথা ব্যথা কাজ করতেছে। মাথা ব্যথা বলতে আর কি এই মাথার ব্যথার কথা বুঝাইতে যেতেছি না, প্রত্যেকই হিসাবে ব্যবহার করতেছি যে আমাদের বাংলাদেশের ওপেনিং পেয়ার এবং অস্ট্রেলিয়ার ওপেনিং পেয়ার নিয়ে একটা ভিন্ন রকমের যন্ত্রণা কাজ করতেছে মনের মধ্যে। তো শুরুতেই বলি হইতেছে অস্ট্রেলিয়ান ওপেনিং পেয়ারের কথা। অস্ট্রেলিয়ার ওপেনিং পেয়ারে খেলতেছে ট্রাভিস হেড আর ডেভিড ওয়ার্নার। এটা কে জানে না যে তারা দুইজন বিস্ফোরক ব্যাটার। নিজেদের দিনে যে কোনো বোলিং অর্ডারে তারা একদম ধূলিসাৎ করে ফেলাইতে পারে, মারা শুরু করলে সব কিছু তামা তামা করে ফেলায়। তা আমি ট্রাভিস হেড আর ওয়ার্নারের গত কয়েকটা ম্যাচ বিশ্লেষণ করে দেখলাম তারা আসলে স্পিন খুবই ভালো খেলে। এখন অনেকেই মনে করতে পারেন যে আমাদের সাবকন্টিনেন্টের বাইরে মানে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এই কয়টা দলের বাইরে অন্য যেই দলগুলো আছে তারা স্পিন খুব একটা ভালো খেলে না। এই জায়গায় অস্ট্রেলিয়া সম্পূর্ণ ভিন্ন। এই দেখেন গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড কিন্তু চেষ্টা করছিল অস্ট্রেলিয়ান দুই ওপেনাররে স্পিন দিয়ে কাবু করার। লাভ হয়েছিল 5 ওভারে 70 রান। পুরো টুর্নামেন্ট আমরা দেখলাম এক একটা দল 120, 130, 140 করতেছে এবং ওই রান করতে অবস্থা টাইট হয়ে যেতেছে। অস্ট্রেলিয়া প্রথমবার দেখাইছে যে এই ধরনের টুর্নামেন্টে 200 রান করা খুবই ইজি ব্যাপার এবং এটা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেই তারা কইরা দেখাইছিল। মঈন আলী আর উইল জ্যাক্স কিন্তু বল করছিল এই ট্রাভিস হেড আর ওয়ার্নাররে আউট করার জন্য, কিন্তু এটা তো ওই পরিকল্পনা তো ইংল্যান্ডের কাজেই দেয় নাই, উল্টা তারা 5 ওভারে 70-80 রান নিয়ে ফেলেছিল। এছাড়া গত প্রায় 2024 সালে ওয়ার্নার এখন পর্যন্ত 8টা কি 9টা টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে। এটার মধ্যে আমি দেখলাম মানে ম্যাচ বাই ম্যাচ পর্যালোচনা করে দেখলাম এটার মধ্যে ওয়ার্নার মাত্র 3বার স্পিনার করতে আউট হয়েছে। এর ভিতরে 2বার হইল রাইট আর্ম অফ স্পিনার আর 1বার হইল লেফট আর্ম অর্থোডক্স। তা বাকি 5বার আউট হয়েছে পেস বোলার দ্বারা। এখন পেস বোলারের মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা ডাটা আছে, সেটা হইতেছে ওয়ার্নার একবারও লেফট আর্ম পেস বোলারদের এগেনস্টে আউট হয় নাই। সে যতবার আউট হয়েছে সবাই হচ্ছে রাইট আর্ম ফাস্ট বোলার। সেম ট্রাভিস হেডও কিন্তু সেম। ট্রাভিস হেডের গত 13টা ইনিংস আমি পর্যালোচনা করে দেখলাম সে মাত্র স্পিন বোলার কর্তৃক আউট হয়েছে 5 কি 6 বার। বাকি সবগুলাই সে রাইট আর্ম পেস বোলার দ্বারা আউট হয়েছে। তার লেফট আর্ম পেস বোলার আউট করতে মানে পারেই নাই আর কি। দুইটা ব্যাটারি রাইট আর্ম পেস বোলার একটু ঝামেলা আছে। এখন ঝামেলাটা কোন জায়গায় আছে? ঝামেলাটা হলো অফ স্টাম্প থেকে 5 স্টাম্প পর্যন্ত এই যে লেন্থটায় এখানে গুড লেন্থের বলটা পড়লে তারা ফ্রন্টে খেলতে যায়। ফ্রন্টে খেলতে গেলেই বলে যদি একটু হালকা সুইং হয় তখন তারা এজ হয়ে কিপারের কাছে যায়, নাহলে স্লিপের কাছে যায়। এখন বাংলাদেশ টিমে এই লেন্থে বল করতে পারে কে? রাইট আর্ম পেস বোলারের কথা যদি বলি তাহলে তাসকিন আছে, আমাদের তানজিম সাকিব আছে, তারা দুজনেই এই লেন্থে বল করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু ভাই অস্ট্রেলিয়ার ওপেনিং পেয়ার এত সুন্দর ফর্মে আছে, সেক্ষেত্রে কিন্তু লাকও লাগবে। যদি লাক কাজ করে তাহলে বলবো বাংলাদেশ কালকে শুরুতেই যদি ওই 2টা উইকেট ফালাই দিতে পারে তাহলে অস্ট্রেলিয়া খুব ভালোভাবে ব্যাকফুটে চলে যাবে। কারণ এখন পর্যন্ত তাদের এই ওপেনিং পেয়ার বিস্ফোরক শুরু করে দেওয়ার পর অন্যান্য ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে রান করতে পারছে, খুব আরামসে খেলতে পারছে। কিন্তু প্রতিদিন যে তারা এরকম ম্যাসিভ একটা স্টার্ট এনে দেবে সেটার তো নিশ্চয়তা নাই। আমরা আশা করতেই পারি বাংলাদেশি বোলাররা তাদের এগেনস্টে খুব ভালো পরিকল্পনা নিয়েই নামবে। এখন কালকের একাদশে কোনো চেঞ্জ আসে কিনা আমার জানা নাই। যদি চেঞ্জ আসে তাহলে জাকের আলীর পরিবর্তে হয়তো টিমে অন্য কেউ ঢুকতে পারে। এছাড়া পেস বোলিং ইউনিট আমাদের যে পারফর্ম করতেছে সেখানে চেঞ্জ আনার পসিবিলিটি খুব বেশি নাই। কিন্তু শরীফুলরে আসলে বসায় রাখাটাও রিস্কি একটা কাজ হয়ে যাচ্ছে, কারণ শরীফুল এই ওয়ার্ল্ড কাপের আগে খুব ভালো পারফর্ম করতেছিল এবং তার যেই আউট সুইং ইন সুইংয়ের ব্যাপারটা সেটা কিন্তু দুর্দান্ত, চোখে লাগার মতোই ছিল। এখন তো মধুর সমস্যায় পড়ে গেছি আমরা। তানজিম সাকিবও খুব ভালো পারফর্ম করতেছে, তাসকিন এভারেজে আছে, আর মুস্তাফিজের নিয়ে তো খুব বেশি মানুষ কথা বলতেছে না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি মুস্তাফিজ এখন তার ক্যারিয়ারের পিক ফর্মে আছে। দুর্দান্ত বল করতেছে, দুর্দান্ত লেভেলের সিচুয়েশন এদিক থেকে ওদিক নিয়ে যেতেছে, ভাই মাথা নষ্ট। আরেকটা কথা আমি অ্যাড করি, বাংলাদেশের ওপেনিং পেয়ার নিয়ে কথা বলার আগে আমি রিশাদ হোসেনকে নিয়ে একটু কথা বলতে চাই। রিশাদ হোসেন বাংলাদেশের এখন পর্যন্ত এই টুর্নামেন্টে অনেকগুলো ম্যাচেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমার আশা ট্রাভিস হেড এবং ওয়ার্নারের এগেনস্টে সে খুব ভালো পারফর্ম দিবে এবং যতটা না ট্রাভিস হেড এবং ওয়ার্নার যতটা না রাইট আর্ম অফ স্পিনারের এগেনস্টে স্ট্রং,
তারা কিন্তু লেফট আর্ম অর্থোডক্স এবং রিস্ট স্পিনারের এগেনস্টে ততটা ভালো না। এটা আমি বলতেছি আপনার সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের এগেনস্টের কথা, আর হচ্ছে ইন্ডিয়ার এগেনস্টে তারা যে 5টা টি20 খেলছিল সেখানকার কথা বিবেচনা করেই বলতেছি। ওখানে বিষ্ণই ডেভিড ওয়ার্নার অথবা ট্রাভিস হেডকে বেশ কয়েকবার আউট করছে। বিষ্ণই কিন্তু রিস্ট স্পিনার ছিল এবং আমাদের রিশাদও কিন্তু রিস্ট স্পিনার। সো আশা করতেই পারি আমরা যে তাড়াতাড়ি তাদের উইকেটটা চলে যাবে। তো এই তো গেল ট্রাভিস হেড আর ওয়ার্নারের কথা। এবার বলি আমাদের আরেক মাথা ব্যথার কারণ, বাংলাদেশি ওপেনিং পেয়ার। ভাই, একটা দল যখন ব্যাটিং করতে নামে তখন সবাই এক্সপেক্ট করে, পাড়ার ক্রিকেট থেকে শুরু করে প্রফেশনাল ক্রিকেট সবাই এক্সপেক্ট করে আমাদের ওপেনিং পেয়ারটা একটা ভালো স্টার্ট দিবে, যাতে করে পরবর্তী ব্যাটাররা খুব স্বাচ্ছন্দ্যে রান করতে পারে, মাথায় কোনো আলগা বোঝা থাকবে না। সেটা কি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম করতে পারতেছে? করতে পারতেছে না, অনেক বছর ধরেই করতে পারতেছে না। এবং এই ঝামেলার থেকে বের হওয়ার উপায় কি সেইটা আমার জানা নাই। বোর্ড থেকে বলে দেয় যে খেলাইলে এদেরই খেলতে হবে, এরাই খেলতেছে দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন খেলে যেতেছে এবং খুব সহজেই ব্যাটারদের মানে বিপক্ষ দলের ট্র্যাপে, প্রথম ট্র্যাপে প্ল্যান এতেই তারা আউট হয়ে যেতেছে। বিপক্ষ দল প্ল্যান বি, প্ল্যান সিতেও তাদের যাইতে হইতেছে না। একটা ফিল্ডার 38 সার্কেলে, পাওয়ার প্লের মধ্যে তো মাত্র একটা দুইটা ফিল্ডার বাইরে থাকতে পারে, সেই একটা দুইটা ফিল্ডার যেই জায়গায় সেট করা হইতেছে ওই অনুযায়ী বল করতেছে। আমাদের ওপেনাররা মার্শাল্লাহ ঠিক ওই জায়গাটাতেই বল নিয়ে ক্যাচ দিতেছে, ওয়ান ডাউন ইনক্লুডেড। মানে আমাদের প্রথম 3 জন ব্যাটার এই সিমিলার মিস্টেকগুলা দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ, মাসের পর মাস করে যেতেছে। এবং কালকেও যে হবে না তা কিন্তু না। আর অস্ট্রেলিয়ার মতো টিম এক একজন ব্যাটারের এগেনস্টে মিনিমাম 5 থেকে 6টা প্ল্যান রাখে। নেদারল্যান্ডের মতো টিম, তারপরে শ্রীলঙ্কার মতো, শ্রীলঙ্কা তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, শ্রীলঙ্কার এখন অনেক ডাউনফল আছে, তারপরে শ্রীলঙ্কা, তারপরে আপনার আর কার সাথে খেললো সাউথ আফ্রিকা, তাদের এই কয়েকটা ম্যাচ যদি আমি ধরি তাহলে প্রথম প্ল্যানেই ফিল্ডিং টিমের প্ল্যান এতেই আমাদের টপ 3 জন ব্যাটার আউট হয়ে গেছে। এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর কিছু হইতে পারে না। তো যাই হোক, আশা করি বাংলাদেশ কালকে তাদের ওপেনিং পেয়ার খুব ভালো শাইন করবে, আর আমাদের ওয়ান ডাউনে যে আসতেছে লিটন দাস, সেও ট্রাই করবে ভালো খেলা। এই 3 জন যদি ভালো করে বাংলাদেশের স্কোরটাও বড় হবে। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।